Hello everyone, I am Pravir. Welcome to our YouTube channel Job Planning by Pravir. আজকে আমি আরও একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমি যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হলো এসএসসি জিডি। এই এসএসসি জিডি পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ আমাদের শুরু হয়েছে 1 ডিসেম্বর তারিখে। আমাদের এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 ডিসেম্বর তারিখে এবং এই ফর্ম ফিল আপ চলবে আমাদের 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত। এবং যদি ফর্ম ফিল আপের সময় কিছু যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই এডিট করার জন্য এডিট উইন্ডো ওপেন হবে। আমাদের সেই এডিট উইন্ডো ওপেন হবে 8ই জানুয়ারি 2026 তারিখে এবং সেই ওপেন উইন্ডো চলবে 2 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবং আমাদের এই এসএসজিডি পরীক্ষাটি কবে হতে পারে তারও টেন্টাটিভ ডেট দিয়ে দিয়েছে। এবং এই এসএসজিডি পরীক্ষা আমাদের 2026 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এই পরীক্ষা হবে। আমাদের এই এসএসজিডি পরীক্ষা আমাদের এই এসএসসি জিডি পরীক্ষার যে বেতন দেওয়া হবে সেই বেতন আমাদের দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী। এবং এই বেতন থাকবে বেসিক পে অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। এবং আমাদের এই যেসব পোস্ট রয়েছে এই এসএসজিডি পরীক্ষায় সেই পোস্টগুলিও এখানে দেওয়া আছে। এখানে কী পোস্ট রয়েছে দেখা যাক। আমাদের এখানে পোস্ট রয়েছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর এবং এসএসএফ। এবং এখানে পোস্ট অনুযায়ী এখানে এসসিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএসদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং এগুলির টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটিও এখানে দেওয়া আছে। এই এসএসজিডি আমাদের যে পরীক্ষা সেই এসএসজিডি পরীক্ষা আমাদের এই এসএসজিডি পরীক্ষায় টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 24,587টি। 24,487টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই আমাদের এসএসজিডি পরীক্ষায়। তারপরে আমাদের এই এসএসজিডি পরীক্ষায় যে বয়সসীমা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 23 বছর। আমাদের এই বয়সসীমা এবং এই এসএসসি পরীক্ষায় যে বয়সের ছাড় দেওয়া হবে সেটি হলো এসসি এসটির জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হবে আমাদের এই এসএসসি পরীক্ষায়। আমাদের এই এসএসসি পরীক্ষার জন্য যে শিক্ষার যোগ্যতা দরকার সেটি হলো শুধুমাত্র মাধ্যমিক পাস করেই আমাদের এই এসএসসি পরীক্ষায় বসতে পারবে। তাই যারা মাধ্যমিক পাস তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবে। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি, তাই এই সুযোগ কেউ হাতছাড়া করবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই পরীক্ষায় বসা যাবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য আমাদের 100 টাকা করে লাগছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য এবং কোনো ফিস লাগবে না এসসি, এসটি এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য। আমাদের যে সেন্টার অফ এক্সামিনেশান অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে 3টে নিজের সেন্টার চুজ করতে হবে এবং সেই নিজের সেন্টার কোথায় চুজ করবে চলো বলে দিচ্ছি। আমাদের যে রিজিয়ন বা আমাদের যে অঞ্চল সেটি হলো ইস্টার্ন রিজিয়ন। আমাদের ইস্টার্ন রিজিয়নের মধ্যে কী পড়ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গ আমাদের। এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে কী কী রয়েছে দেখা যাক। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে মালদা, কলকাতা বা হাওড়া, আসানসোল, শিলিগুড়ি এবং দুর্গাপুর। এবং আমাদের এই 5টি জায়গা রয়েছে। এই 5টি জায়গার মধ্যে তোমাদের যার বাড়ির পাশে যে পরীক্ষা সেন্টারটি থাকবে সেই পরীক্ষা সেন্টারটি চুজ করে নেবে। এই 5টি জায়গার মধ্যে কী কী রয়েছে না কলকাতা বা হাওড়া, আসানসোল, মালদা, দুর্গাপুর এবং শিলিগুড়ি। আমাদের এই এসএসসি জিডি পরীক্ষায় আমাদের যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেস 4টি ধাপে হয়। প্রথমে হয় 1 নম্বর ধাপ হয় সিবিটি, 1 নম্বর ধাপ হয় সিবিটি, তারপরে 2 নম্বর ধাপ হয় পিইটি এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপরে হয় 3 নম্বরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে মেডিকেল টেস্ট। তারপরে এসব 4টা ধাপ পেরিয়ে যাওয়ার পরে আমাদের যে অন্তিম ধাপ সেটা হলো ফাইনাল মেরিট লিস্ট। আমাদের এই প্রথমে 4টে ধাপ হবে। প্রথমে হবে সিবিটি, তারপরে হবে পিইটি এবং পিএসটি, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট, তারপরে
ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। সেই ফাইনাল মেরিট লিস্টে যার যার নাম থাকবে তারাই শুধুমাত্র চাকরি পাবে। যে কম্পিউটার বেসড পরীক্ষা, অর্থাৎ আমাদের যে এসএসসি জিডি পরীক্ষার যে প্রথম ধাপ কম্পিউটার বেসড পরীক্ষা, সেই কম্পিউটার বেসড পরীক্ষায় টোটাল 160 নম্বরের কোশ্চেন আসবে এবং টোটাল টাইম থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা টোটাল টাইম থাকবে এই পরীক্ষায়। এবং এই পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে 40 নাম্বার, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নাম্বার, ম্যাথ থাকবে 40 নাম্বার এবং ইংলিশ বা হিন্দি থাকবে 40 নাম্বার। টোটাল 160 নম্বরের পরীক্ষা এবং 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এই পরীক্ষায় যে আমাদের পরীক্ষার ল্যাঙ্গুয়েজ, সেই পরীক্ষার ল্যাঙ্গুয়েজ আমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। আমাদের সবার যারা ওয়েস্ট বেঙ্গলে বাড়ি তারা অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চুজ করবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চুজ করলে কী হবে না, বেঙ্গলিও থাকবে, তার সঙ্গে ইংলিশ তো ম্যান্ডেটরি, অর্থাৎ দুটো ভাষায় কোশ্চেন পেপার পেয়ে যাবে, ইংলিশ এবং বেঙ্গলি। তাই সবাই যখন পরীক্ষার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে তখন অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। আমাদের যে দ্বিতীয় ধাপ অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি, এই পিইটিতে আমাদের যে ছেলেরা রয়েছে ছেলেদেরকে 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড়াতে হবে এবং মেয়েদেরকে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 8.5 মিনিটের মধ্যে। এবং আমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি, এই পিএসটির জন্য আমাদের যে উচ্চতা লাগবে সেটি হলো ছেলেদের জন্য উচ্চতা লাগবে 170 সেমি এবং মেয়েদের জন্য উচ্চতা লাগবে 157 সেমি। এখানে যে উচ্চতার রিজার্ভেশন দেওয়া আছে, এখানে শিডিউল ট্রাইব অর্থাৎ এসটির জন্য হাইট লাগবে 162 সেমি এবং এসসি মেয়েদের জন্য হাইট লাগবে 150 সেমি। এরকম সমস্ত যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন এখানে দেওয়া আছে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। এবং এইসব প্রথমে সিবিটি পরীক্ষার পরে পিইটি এবং পিএসটি টেস্ট, তারপরে মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান, এইসব সমস্ত ধাপ পেরাবার পরে শেষে বের হবে ফাইনাল মেরিট লিস্ট। সেই ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী এই এসএসসি জিডি পরীক্ষায় সিলেকশন হবে। এবং তোমরা অবশ্যই তোমাদের যখন চয়েস ফিল করবে, অর্থাৎ যে পোস্ট রয়েছে বিএসএফ, সিআইএসএফ, আরপি, তোমাদের যেসব পোস্ট রয়েছে সিআইএসএফ, বিএসএফ ইত্যাদি, আইটিবিপি ইত্যাদি পোস্ট রয়েছে, সেই পোস্টগুলি তোমরা অবশ্যই তোমাদের ডিসিশনে এবং তোমাদের যে কাস্ট অনুযায়ী কতগুলি ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী দেখবে এবং যেগুলোতে বেশি ভ্যাকেন্সি থাকবে সেগুলোতে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে। এটাই ছিল আজকের ভিডিও। এরকম সরকারি চাকরি সম্পর্কিত আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।